নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন আজকে 35,000 চাকরি বাতিল মামলার হিয়ারিং ছিল। তো আজকে হিয়ারিংয়ে কী হয়েছে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে উঠে আসছে। এসএসসি 32,000 চাকরি বাতিলের একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং নতুন একটা মোড়, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সমস্ত আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এসএসসি মামলা চাকরি বাতিলের মাঝেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সেন। ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেন বলে জানিয়েছেন বিচারপতি সেন। মামলা যাবে প্রধান বিচারপতির কাছে। নতুন ডিভিশন বেঞ্চ গঠন করবেন প্রধান বিচারপতি, সেখানে হবে পরবর্তী শুনানি। 2014 সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট উত্তীর্ণ হন প্রায় 1,25,000 চাকরি প্রার্থী। 16 সালে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ। টেট উত্তীর্ণদের মধ্যে থেকে 42,949 জনকে চাকরি দেওয়া হয়। অভিযোগ ওঠে 42,949 জনের মধ্যে 32,000 প্রার্থী শিক্ষিত। এছাড়াও তাদের নিয়োগের ক্ষেত্রে একাধিক অনিয়ম হয়েছে। 2023 সালের মে মাসে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে প্রাথমিক 32,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। 2014 সালে টেট পরীক্ষা থেকে নিয়োগ হয় এই 32,000 প্রাথমিক শিক্ষক। সংরক্ষণ নীতি না মানা, অ্যাটিটিউড টেস্ট না করা সহ একাধিক কারণে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে কলকাতা একক বেঞ্চ। সঠিক পদ্ধতিতে ইন্টারভিউ না নিয়েই চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে। মামলায় 32,000 প্রাথমিক শিক্ষকের বাতিল করে সিঙ্গেল বেঞ্চ। পরে সুপ্রিম কোর্ট ঘুরে এখন ওই মামলা বিচারাধীন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। এর আগে সেই মামলার সব পক্ষের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। কোন যুক্তিতে প্রাথমিক 32,000 শিক্ষকের চাকরি বাতিল করা হলো তা জানতে চেয়ে সব পক্ষের কাছে বক্তব্য চেয়েছিল হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এসএসসি মামলা 25,752 জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়। এরই মধ্যে প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা শুনানি ঘিরে নানা মহলে নানা আলোচনা শুরু হয়ে গেছে বর্তমানে। সোমবার হাইকোর্টের মামলাটি শুনানির তালিকাভুক্ত থাকলেও নির্ধারিত শুনানি হয়নি। বিচারপতি সেন মামলা থেকে অব্যাহতি নেওয়ায় কালের জন্য পিছিয়ে গেল মামলা। বড় ব্রেকিং আপডেট, বর্তমানে যিনি বিচারপতি ছিলেন দুজন বিচারপতির আন্ডারে কিন্তু আজকে শুনানি হওয়ার কথা। একজন বিচারপতি কিন্তু সৌমেন সেন স্যার। তো সৌমেন সেন স্যার কিন্তু আজকে কোনো রকম কিন্তু হিয়ারিং হলো না কোর্টে, কারণ ব্যাপারটা হচ্ছে উনি বর্তমানে এই মামলা শুনবেন না, সেটা কিন্তু উনি বলে দিলেন। তো কিছু পার্সোনাল কিছু প্রবলেম রয়েছে, ঠিক আছে, ব্যক্তিগত সমস্যার কারণেই কিন্তু উনি মামলাটি শুনবেন না, ঠিক আছে। তো এখন বর্তমানে প্রধান বিচারপতি সভাপতির কাছে যাবে, তবে কিন্তু নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হবে। তো বর্তমানে অনির্দিষ্টকালের জন্য কিন্তু শুনানি পিছিয়ে গেল। কবে শুনানি হবে সেটা কিন্তু এখন বর্তমানে ক্লিয়ার নেই। নতুন করে ডিভিশন বেঞ্চ গঠন করা হবে, তারপরেই কিন্তু মামলার শুনানি হবে। তো বর্তমানে বন্ধুরা আশা করি জানেন 32,000 চাকরি বাতিল কিন্তু এখন প্রচুর গরমাগরম চলছে, ঠিক আছে। তো আজকে কিন্তু বৈঠক ছিল, আশা করি আপনারা জানেন ইনডোর স্টেডিয়ামে কিন্তু একটা আজকে বৈঠক ছিল। তো জানি না কী করছে, রাজ্য সরকার কোনো কিছু নেই। এটা কিন্তু টোটালি কিন্তু সংবিধানের বিরুদ্ধে, ঠিক আছে। আইন কিন্তু মানছে না রাজ্যে, এটা কিন্তু আমরা পরিষ্কার বর্তমানে বুঝতে পেরেছি, ঠিক আছে। তবে দেখা যাক আইন মেনে কাজ করছেন কিনা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, দেখা যাবে। বিশেষ করে যোগ্যদের জোর দেওয়া হচ্ছে চাকরি যেন ফিরে পায় সবাই। তো সেটা কিন্তু বিশেষ করে জোর দিচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক আছে। তো পরে কিন্তু অযোগ্যদের দেখবেন, সেটা কিন্তু আজকে ক্লিয়ার বললেন। তবে চোরের রাজ্য তো চলছে নাকি রাজ্যে, সেটা কিন্তু ক্লিয়ার বর্তমানে বোঝা যাচ্ছে না। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। আইন কিন্তু আইনের পথেই চলবে, আইন কিন্তু কারো বাপের গোলাম নয়, আশা করি আমরা সকলেই জানি। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। আজকে 32,000 চাকরি কিন্তু কোনো রকম হিয়ারিং হলো না। বিচারপতি সৌমেন স্যার কিন্তু ব্যক্তিগত কারণের জন্য সরে দাঁড়ালেন এই মামলা থেকে।